জামাত শিবিরের একটা লম্বা হাত আছে এবং এটা দীর্ঘদিন থেকে তারা একটা প্ল্যানিং করে আসছে। কোটা আন্দোলন এই ওয়ার্ডটাকে সামনে আনা হয়েছে যে আন্দোলন করছি আমরা, কোটা আন্দোলন, আমরা কোটা সংস্কার চাই। 24-এর আন্দোলনটা দেখি, সেই আন্দোলনটা ছিল হচ্ছে কোটা আন্দোলন। হ্যাঁ, তো এই কোটা আন্দোলন কিন্তু একবার 18 সালে হয়েছিল। তো কোটা মানুষকে আইওয়াশ করার জন্য কোটা আন্দোলন মানে 100% এখানে জামাত শিবির ছিল, কারণ তারা কখনোই চায় না বাংলাদেশের শিল্পটা এগিয়ে যাক। এটা গত 16 বছরও দেখে আসছি, এবারও তো আরও বেশি ক্লিয়ার। হ্যাঁ, কারণ একটা গোষ্ঠী বলতে আমি নাম ধরেই বলছি, জামাত শিবির চায় না কখনো যে বাংলাদেশের শিল্প সাহিত্য এগিয়ে যাক। নইলে এই যে আমাদের বুদ্ধিজীবী হত্যা, আপনাদের মনে আছে বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিলেন, কেন করেছিলেন? তো ঠিক সেম কাজটা এই 24-এ কিন্তু তারা করতে চেয়েছে এবং এই জামাত শিবিররাই করেছে। তা আন্দোলন এই ওয়ার্ডটাকে সামনে আনা হয়েছে যে আন্দোলন করছি আমরা, কোটা আন্দোলন, আমরা কোটা সংস্কার চাই। হ্যাঁ, কিন্তু এর পেছনে জামাত শিবিরের একটা লম্বা হাত আছে এবং এটা দীর্ঘদিন থেকে তারা একটা প্ল্যানিং করে আসছে। হ্যাঁ, সেই প্ল্যানিংয়ের সুফল আমরা পেলাম 5ই আগস্ট। হ্যাঁ, তো এই প্ল্যানিংয়ের গুণাক্ষর কেউ জানতে পারলো না এবং জনগণকেও তারা ভূগোল পড়ালো যে আমরা কোটা আন্দোলন করছি। অ্যাকচুয়ালি তা না, তারা করছে সরকারকে ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র। এটাকে আমি স্রেফ ষড়যন্ত্র বলবো। তো 2টা বছর যে মববাজি আমাদের সংস্কৃতিতে যেভাবে অ্যাটাক করেছে, আমাদের শ্রদ্ধেয় মামুনুর রশিদ ভাইয়ের উপরে যে ডিম ছুঁড়ে মেরেছে, যে অ্যাটাকটা করেছে, ওই দিন আমার নিজের শো ছিল নাট্যশালায় বড় হলে। আমরা মেকআপ রুমে মেকআপ নিচ্ছিলাম, তো বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম যে এরকম বাইরে হামলা হয়েছে। অলরেডি মানে দর্শক আসবে কি, অলরেডি আমাদেরকে মেকআপ রুম থেকে বের হতে না করলো যে আরও বেশি মব হতে পারে, এখানে ফিমেল আর্টিস্ট আসছে অনেক, আটকাই দিলাম, কেচি গেট আটকায় দেওয়া হলো, ওই পাশের গেট আটকায় দেওয়া হলো, দর্শকও সেরকম আমরা পাইনি। হ্যাঁ, তো এই যে এত বড় একজন শ্রদ্ধেয় একজন নাট্যজনের উপরে হামলা হয়েছে, এইটার বিরুদ্ধে খুব কম মানুষকে দেখেছি আমি প্রতিবাদ করতে। এবং সবচাইতে বড় কথা, আমাদের আরেক নাট্যজন আসাদুজ্জামান নূর ভাই, আমার শ্রদ্ধেয় ভাই, ওনার গ্রেফতারের পরে আমি আমার নাটকের মানুষ আমি একজনকেও পাইনি প্রতিবাদ করতে। আমার এক ছোটো ভাই ছিল রাব্বি, তো রাব্বি বললো যে দিদি কিছু করা উচিত। তো আমি বললাম যে সাথে বললাম যে একটা প্ল্যাকার্ড পোস্টার পেপার নিয়ে আসো, আমরা কেউ না আসুক, আমরা 2জনই দাঁড়াবো। তো আমরা 2জন মাত্র দাঁড়িয়েছিলাম শিল্পকলার গেটে, দুদকের সামনের গেটটাতে আমরা 2জনই দাঁড়িয়েছিলাম প্রতিবাদে। এছাড়া আমি নূর ভাইকে নিয়ে কাউকে ফেসবুকে একটা লেখাও দেখলাম না এবং সরাসরি রাজপথে প্রতিবাদ করতে দেখলাম না। তো এইগুলো কারা করেছে? এগুলো যদি বলেন যে বিএনপি করেছে, হ্যাঁ, বিএনপির ছাত্রদলের ছেলেপেলে হয়তো বা থাকতে পারে, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি 100% এখানে জামাত শিবির ছিল, কারণ তারা কখনোই চায় না বাংলাদেশের শিল্পটা এগিয়ে যাক। এটা গত 16 বছরও দেখে আসছি, এবারও তো আরও বেশি ক্লিয়ার। হ্যাঁ, কারণ একটা গোষ্ঠী বলতে আমি নাম ধরেই বলছি, জামাত শিবির চায় না কখনো যে বাংলাদেশের শিল্প সাহিত্য এগিয়ে যাক। নইলে এই যে আমাদের বুদ্ধিজীবী হত্যা, আপনাদের মনে আছে বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিলেন, কেন করেছিলেন? তো ঠিক সেম কাজটা এই 24-এ কিন্তু তারা করতে চেয়েছে এবং এই জামাত শিবিররাই করেছে।